তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী প্রণমামি হরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বৃন্দায় তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা আমার এই কথা শ্রবণ করছেন, রাম কথা, হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা সর্বক্ষণ সর্বত্র, হরিনাম সংকীর্তন সর্বত্র। হ্যাঁ, সো আজকে বিষয়াশয় থেকে কিভাবে সংসারে থেকে মুক্ত হওয়া যায়, বিষয়াশয় থেকে, বিষয়াশয় বন্ধন থেকে। সো সংসার বন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এটা নিয়ে ছোট্ট একটা কথা বলবো। আসলে এই জগৎ সংসারে আমার মতো অধম মহাপাপী কীট, নর্দমার কীট, সো পৃথিবীর সবচেয়ে নগণ্য তুচ্ছ ব্যক্তি আমি। সো এগুলো বলার মতন ভাষা, সংস্কৃতি, শব্দ, ভক্তি, জ্ঞান কোনোটাই আমার মধ্যে নেই। সো আপনারা যারা শ্রবণ করছেন তাদের কৃপা, সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবের কৃপা এবং ভগবান চৈতন্য মহাপ্রভুর কৃপাতে, মা সরস্বতীর কৃপাতে যদি দুটো কথা মা বলায় সেটাই আমি আজকে বলবো। আসলে সংসার বন্ধনে হচ্ছে 108 বিনোদ বাবাজি মহারাজ বৃন্দাবনের, তো এখন জীবিত আছে প্রিয়াকুঞ্জে। ওনার কিছু কথার মধ্যে একটা কথা খুব আছে, অনন্ত কাল ধরে জীব এই যোগ মহামায়ার প্রকৃতি দ্বারায় মায়ায় আবদ্ধ হয়ে সংসারের মাঝে এরা বদ্ধ। তো এই সংসার মায়ার মধ্যে এই জীব অনন্তকাল ধরে বদ্ধ রয়েছে। তো 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে, আবার 4 লক্ষ মানুষ জন্ম ভ্রমণ করার পরে এই দুর্লভ মানুষ জন্ম, তারপর সংসার, বউ, ছেলে, মেয়ে, বাচ্চা, সো অর্থ উপার্জন করা, সারাদিন অর্থ উপার্জন করা, তারপরে সো এখানে প্রভুপাদ একটা কথা বলছে যে সংসার, একটা কুকুর সকালবেলা ঘুম থেকে উঠে উনি খাদ্য সন্ধানে বের হয়, খাদ্য সন্ধান করে, ঘুমায়, মৈথুন করে, আবার ঘুমায়, আবার ঘুমায়। সো এভাবে ওর দিন চলে যায়। তো যারা আমরা মনুষ্য সমাজের মধ্যে এরকম জীবন যাপন আমরা করতেছি, সকালে ঘুম থেকে উঠে অর্থ উপার্জন করতেছি, বাসায় আসতেছি, আবার খাওয়া দাওয়া করতেছি, মৈথুন করতেছি, আবার ঘুমিয়ে যাচ্ছি। সো শিল প্রভুপাদের কথার সঙ্গে মিল হয়, এরা আসলে কুকুরের যে জ্ঞান, কুকুরের যে বুদ্ধি, কুকুরের জীবন যাপন, সেরকম মনুষ্য দুর্লভ জন্ম পেয়ে আমরা এই জীবনে আবদ্ধ হয়ে গিয়েছি। সেখানে চৈতন্য মহাপ্রভু সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু গোলকের অপ্রকাশিত নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম এনে জীবের দ্বারে দ্বারে দিয়ে গিয়েছে যে যে অবস্থানে থাকো হরিনাম সংকীর্তন করো, হরিনাম শ্রবণ করো, হরিনাম করো। সো এই নামের মাধ্যমে জীবের সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ত্রিতাপ যন্ত্রণা থেকে, কোটি কোটি জন্মের মহাপাপ থেকে নিমিষেই বিলুপ্ত হয়ে যায়। তার মানে এই যে বললাম সংসারে থেকে কিভাবে মায়া মুক্ত হওয়া যায়। তো মায়া মুক্তর অসংখ্য অসংখ্য মহারাজ, গুরু মহারাজ, অসংখ্য অসংখ্য বৈষ্ণবেরা, কৃষ্ণ ভক্তেরা, হ্যাঁ, প্রতিনিয়ত বলে যাচ্ছে, চৈতন্য মহাপ্রভু তাদেরকে বলাচ্ছে। সো আমার এই ক্ষুদ্র প্রয়াস হয়তোবা ভালো লাগবে, আস্তে আস্তে কিছু উপকার হবে। নিরন্তন কৃষ্ণ নাম, এই যে জপ, নিরন্তন কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরিনাম সংকীর্তন
আমি আমার জীবনে যেটা পেয়েছি মহাপ্রভুর মতন আচরিত ধর্ম, আচরিত শিক্ষা। তো এই নাম, নিরন্তর হরিনাম সংকীর্তন, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, এইরূপ, অথবা কৃষ্ণ কৃষ্ণ নাম মালা জপে অথবা নাম শ্রবণে, তো নিরন্তর যদি এই হরিনাম সংকীর্তনের মধ্যে থাকা যায়, যেমন মোবাইলের মধ্যে আপনার কৃষ্ণ কথা বলে সার্চ দিবেন, লাইক দিবেন, কৃষ্ণ কথায় আপনার একটু একটু পরে আসবে। তারপর ইউটিউবে আপনি লাইক দেন কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা, শ্রীমদ ভাগবতের কথা লাইক দেন, পেয়ে যাবেন। শ্রীমদ ভগবত গীতা বাসায় স্নান করে প্রতিদিন সন্ধ্যার পরে পড়বেন। সকালে উঠে শ্রীমদ ভগবত পাঠ করা যায়, জপমালা করা যায়, ষোলমালা। সো সাধু সঙ্গ, হ্যাঁ, তো নিরন্তর সাধু সঙ্গ, শ্রীমদ ভগবত পাঠ বা এরকম করতে করতে দেখবেন যে এক সময় আপনার মধ্যে এই কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা, আপনার প্রেমাশক্তি উদয় হবে, কৃষ্ণ কথা, গৌর কথা উদয় হবে। এভাবে করতে 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 দেখবেন সংসার যে মায়া, এই সংসার মায়া থেকে আপনি আপনা আপনিতেই বের হতে পারবেন। সংসার মায়া থেকে বের হয়ে তখন আপনি কি হবে, নিরন্তর কৃষ্ণ কথা মনে রাখবেন। আগের জন্মের স্বীকৃতি যদি না থাকে খুব কঠিন, তবে সাধু সঙ্গ করলে খুব দ্রুত এই কৃষ্ণ প্রেম ধন, কৃষ্ণ প্রেম শক্তি অর্জন হয়। জপমালা জপ করলে আপনি খুব দ্রুত এই সংসার মায়া থেকে বেরোবে। আমি যেটা বললাম এটা কিঞ্চিত একটা ধারণা, শুধু একটুখানি আপনাদেরকে ধারণা দেওয়ার প্রচেষ্টা করলাম, একটু নমুনা মাত্র ধারণা। হ্যাঁ, সেভাবে আমি আস্তে আস্তে আপনাদের কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা বলার চেষ্টা করবো, যেটা আমি আমার তিতাব যন্ত্রণা থেকে, কৃষ্ণ নাম আমি যখন করি, তিতাব যন্ত্রণা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আমাকে ভেদ করতে পারে না। সো আমার জীবনে আচরিত ধর্ম যেটা আমি পাচ্ছি, সেটা শুধু আপনাদের, আপনি হরিনাম করেন আধা ঘন্টা নিরন্তর, হরিনাম করেন, ষোলমালা জপ করেন 2 ঘন্টা 4 ঘন্টা নিরন্তর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলুন, দেখবেন আপনার মধ্যে কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা বলে কিচ্ছু নেই। হরে কৃষ্ণ। সো এভাবে চেষ্টা করেন, চেষ্টা করতে করতে, সাধু সঙ্গে করতে করতে তখনই বুঝতে পারবেন যে হরিনাম মাহাত্মের কি শক্তি, হরিনামের কি শক্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বিস্মি, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে।